শুভ সকাল। আমি এখন রয়েছি হারাগাছ পৌরসভার ধুম নদীর একটা বাঁশের শাখো আছে, সেই শাখোর উপরে আমি এখন আছি। আমার সঙ্গে আছে হাসনাইন রাবি ভাই, ওনার বাড়ি এখানেই। উনি দীর্ঘদিন থেকে রংপুরে সেটেল হয়েছে। তা আমি কালকে এসেছিলাম রংপুরে একটা সাহিত্য অনুষ্ঠানে, এনার সঙ্গে আগের থেকেই কথা ছিল। তো কথা হলো যে মানাস নদী দেখতে যাব আপনি সহকারে। সেই কথা থেকেই আমরা এখানে এসেছি। আমরা মানাসের বেশ কিছু অংশ আমরা এখানে দেখলাম। এখন আমরা এই যে যেটাকে ধুম নদী বলে, এখানে আমরা আছি। মূলত মানাস নদীটা এই ধুম নদীর পাশ দিয়েই বিভিন্ন জনপদ অতিক্রম করে আমাদের সুন্দরগঞ্জের উপজেলায় গিয়ে ব্রহ্মপুত্র নদীতে পতিত হয়েছে। তো আমরা আসলে এই অংশটা দেখতে এসেছি। আমাদের সঙ্গে হাসান রাবি ভাই আছে, উনি কাছে থাকার কারণে অনেক ভালো লাগছে। ওনার সঙ্গে আমরা কথা বলবো। ভাই কেমন আছেন? এই আছি ভালো মোটামুটি। এই হচ্ছে ধুম নদী। এটাকে এর এর যে ভেতরের অংশটা এটাকে বলা হয় ভেতরকুটি, এবং অনেকে বলে যে দেবী চৌধুরানীর আড্ডাখানা ছিল এখানে, অর্থাৎ উনি এক ধরনের দস্যু ছিলেন নাকি। সেই দস্যুতার যে লুণ্ঠিত মাল, সব মালগুলো নিয়ে এসে এখানে উনি জমা করতেন। অর্থাৎ এই জায়গাটা ফাঁকা ছিল, তবে এটা দেবী চৌধুরানীর খাল বলিয়ে খ্যাত। এবং এই দেবী চৌধুরানীর এই খাল মূলত এখন ধুম নদীতে পরিণত হয়েছে। এবং এটাকে আপনারা বলতে পারেন অনেকটা, যদি সরকার পর্যটন খাতে নেয়, প্রায় এই খালটা আপনার 1 কিলোমিটার ব্যাপিয়ে, 1 কিলোমিটারের বেশি হবে, 1 কিলোমিটার ব্যাপিয়ে মানে এই খালটা ইউ প্যাটার্নের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক মধ্যস্থলে দাঁড়িয়ে আছি, এবং এটা অনেকটা ইউ প্যাটার্নের এবং দেখতে সুন্দর। এখানকার মাছ খুবই সুস্বাদু, এবং এখানে মাছের কোনো খাদ্য দিতে হয় না, তার কারণ এখানে দীর্ঘদিন থেকে পানা কিংবা অন্যান্য কিছুর যে ভ্যার বলে আমাদের এখানে, যে জমা হয়েছে, ওগুলো খেয়ে মাছ বড় হয়। এবং এখানকার মাছ এত সুস্বাদু এবং এত জনপ্রিয় যে মাছ তোলার সাথে সাথেই বিক্রি হয়ে যায়। তা যাই হোক, এই হচ্ছে এর ইতিহাস এবং নান্দনিক একটা জায়গা। আপনারা আসলে খুব মজা পাবেন, এবং রংপুরের হারাগাছ অঞ্চলের ধুম নদী দেখতে আপনারা আসতে পারেন। এখানে যদিও পর্যটনের তেমন কোনো বিষয় নাই, অর্থাৎ নৌকা টৌকা হাবিজাবি এগুলো তেমন কিছু এখানে নাই, তবে সরকার ইচ্ছে করলে এটাকে পর্যটন এলাকা বানালে আপনার ওই যে দিনাজপুরের যে রামসাগর কিংবা অন্য জায়গায় যে বড় বড় পুকুরগুলো আছে, পুকুরগুলোকে ঘিরিয়ে যে একটা পর্যটন এলাকা গড়ে ওঠে, এটা খুব সহজে হবে এবং নান্দনিক হবে, তার চেয়েও আকর্ষণীয় এবং নান্দনিক হবে বলে আমরা বিশ্বাস করি। তবে সরকার কেন জানি মোটেই নজর দেয় না, যে সরকারে আসুক, হ্যাঁ, সেই নজর দেয় না। তবে বলতে হয় এই কথাটা যে এখানকার নেতারা এখানকার মাছ খেকো ধুম নদী খেকো বলিয়া বিখ্যাত হয়, কিন্তু কাজের কাজ কিছুই করে না, যার জন্য এই অবস্থাটা। দর্শক, আমরা হাসান ভাইয়ের কাছে অনেক কথাই আমরা শুনতে পেলাম। আমরা কথা বলতে বলতে ধুম নদী আমরা পেরিয়ে এলাম। তো আমরা যাচ্ছি এদিকে, আমরা মানাস নদীর যে অংশটা এটা দেখব। সকলকে ধন্যবাদ।